৩১ লক্ষ কথাটা জন্ম নিল কেমনে সেটার ইতিহাস বোধহয় আবার বইমেলে লেখাতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ নয় ৩ লক্ষ মানুষ মারা গিয়েছিল। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই পরিচিত, ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। রবিবার রাতে ইউটিউবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে একটি বিশেষ লাইভে অংশ নেন মেজর ডালিম। এই সাক্ষাৎকারে তিনি তার জীবন ও বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন। ৫ পর্বে প্রচারিত এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে মেজর ডালিম মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করেন। ইলিয়াস হোসেন তাকে প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ এবং অসংখ্য নারী সম্ভ্রম হারিয়েছেন, এ বিষয়ে আপনার বক্তব্য কী? জবাবে মেজর ডালিম বলেন, এই সংখ্যাটি কিভাবে প্রচলিত হলো তা ব্যাখ্যা করতে চাই। শেখ মুজিবুর রহমান যখন সিরাজ ভাই এবং রেজাউল করিম সাহেবকে আলাদা ডেকে জিজ্ঞেস করেন, সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমাকে কোথাও নিয়ে গিয়ে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, তখন সিরাজ ভাই জানান, মুজিব ভাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তবে আপনি ভারতে যাচ্ছেন কেন তা আমরা জানি না, সেটা আপনার সিদ্ধান্ত। এরপর মুজিব তাদের জিজ্ঞেস করেন, স্বাধীনতা যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ কত? তখন সিরাজ ভাই বলেন, সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ মানুষ মারা গেছে। পরে মুজিবকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ফ্রিডম ফাইটিংয়ে কত মানুষের প্রাণহানি হয়েছে? তিনি উত্তর দেন, ৩ মিলিয়ন বা ৩০ লক্ষ। সেখান থেকেই সংখ্যাটি প্রচারিত হতে শুরু করে এবং এখনও সেই সংখ্যাই প্রচলিত। দিগদিগন্ত ডেস্ক।